मोदी जी आप नीति बड़ा नेता हो, नेता भी हो, सावधान हो जाओ वरना सर्वनाश हो जाएगा, आपका भी सर्वनाश हो जाएगा, आपका भारत का भी सर्वनाश हो जाएगा। বাংলাদেশের মানুষ এর উত্তর এই দেশের জনগণ চায় না, চায়। এর উত্তর দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে এর উত্তর দিতে হবে। আপনি হেসে হেসে কথা বললেই, মন ভুলানো কথা বললেই আমাদের মন ভুলবে না। এটা কোনো ছেলে খেলা নয়। রক্ত দিয়ে, জীবন দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে। আমরা বারবার প্রস্তাব দিয়ে আসছি, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমরা বারবার দেখছি এই যে ভারত থেকে উস্কানি দেওয়া হচ্ছে। সর্বশেষ আমরা দেখলাম ভারতের যে প্রধানমন্ত্রী আমাদের বিজয় দিবসে তিনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে তিনি বক্তব্য দিলেন। আমরা বলতে চাই मोदी जी आप नीति बड़ा नेता हो, नेता भी हो, सावधान हो जाओ वरना सर्वनाश हो जाएगा, आपका भी सर्वनाश हो जाएगा, आपका भारत का भी सर्वनाश हो जाएगा। বাংলাদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, বিএনপি, গণ অধিকার, জামাত, আপনার কমিউনিস্ট পার্টি, গণসংহতি যারা আছেন সবাই কিন্তু জাতিগতভাবে ঐক্যবদ্ধ অবস্থায় আছে। আর আপনার ভারত নিয়ে আপনি খোঁজ খবর নিন, নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনার কারণে বিভিন্ন প্রদেশ কিন্তু এখন তারা স্বাধীনতাকামী। এটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আর বাংলাদেশে আওয়ামী লীগ মানে কিন্তু আওয়ামী লীগ নয়, আমরা বলছি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ মানে ভারতের উপর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। আমরা দেখেছি জুম মিটিং করে তারা ছাত্রলীগের, আওয়ামী লীগের সাবেক নেতারা, লয়ের সাথে সম্পৃক্ত তাদের প্রতিনিধিরা তারা বাংলাদেশে কিলিং মিশনের তারা পরিকল্পনা নিচ্ছে, তারা কিলিং মিশনের উদ্যোগ নিচ্ছে। আওয়ামী লীগের স্লিপিং সেলগুলো বাংলাদেশে সক্রিয় হয়ে গেছে। দেশপ্রেমিক প্রতিবাদী ছাত্র জনতাকে বলবো, 5ই আগস্টের আগে পরে আপনারা যেভাবে নিজেদের নিরাপত্তার জন্য, জানমালের নিরাপত্তার জন্য কমিউনিটি বিল্ড আপ করেছেন ছাত্র বন্ধুরা, ছাত্র জনতা, সেভাবে করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজে, প্রত্যেকটা জনপদে, কল কারখানা, বন্দরে, জেলা উপজেলার বাজারে ঘাটে সেভাবে করে কমিউনিটি বিল্ড আপ করুন। আর কি করবেন? যেখানে এই আওয়ামী লীগ পাবেন গণধোলাই দিয়ে তাদেরকে আইনের হাতে তুলে দেবেন। যেখানে যুবলীগ, ছাত্রলীগকে পাবেন গণধোলাই দিয়ে তাদেরকে আইনের হাতে তুলে দেবেন। আমাদের লড়াই শেষ হয় নাই। 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি থেকে এই ভারত আওয়ামী লীগের এই সমরে উৎপাদন করার পর্যন্ত আমাদের লড়াই চলবে। চলছে, লড়াই চলবে, ছাত্র জনতা লড়বে, চলছে, লড়াই চলবে। আমরা আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজে, প্রত্যেকটা জনপদে এই ফ্যাসিবাদী খুনিদের বিরুদ্ধে আপনারা রাজপথে আন্দোলন করুন। আপনারা দেখছি বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, আওয়ামী লীগ মিছিল করতেছে, তারা সমাবেশ করতেছে। উপদেষ্টারা বসে বসে কি করেন? তাদের কাজ কি? 44টা মন্ত্রণালয় উপদেষ্টা কয়জন পাবে? 23 জন উপদেষ্টা কি 44টা মন্ত্রণালয় চালাতে পারবে? আর রাষ্ট্রের এখন যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রাইসিস সিচুয়েশন চলতেছে, এই মুহূর্তে তো আরো সম্ভব না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কেন দেশপ্রেমিক লোকজন, যোগ্য লোকজন কি আর দেখেন না? গণ অভ্যুত্থানে কি আপনার মানে ছাড়া আর কেউ কি অংশগ্রহণ করে নাই? আর কি লোক নাই বাংলাদেশে? এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করতে হবে। আপনারা দেশের সংস্কার করতে চান, আপনাদের সেটআপই তো এখনো কমপ্লিট হয়নি, আপনারা তো মন্ত্রণালয় এখনো কমপ্লিট করতে পারেন নাই, দেশকে চালাইতেই পারতেছেন না, দেশের সংস্কার করবেন কি? আপনাদেরকে আপনাদের ব্যর্থতার দায়ভার স্বীকার করতে হবে। আর না করলে আমরা বুঝবো আপনারা ভারত এবং আপনারা আওয়ামী লীগের সাথে আপোষ করে দেশ চালাচ্ছেন। আমি আজকের সমাবেশ থেকে আমি 5 দফা দাবি পেশ করছি সরকারের কাছে। 1 নম্বর, জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি এবং ষড়যন্ত্র মোকাবেলায় একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা থাকবে, জাতীয় ঐক্যের ভিত্তিতে, ছাত্র ঐক্যের ভিত্তিতে তারা কাজ করবে। 2 নম্বর, তরুণ যুবকদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। কারণ আমরা আশঙ্কা করছি ভারতের যে অধ্যত্ত আচরণ, তাদের যে অসহিষ্ণু কথাবার্তা, কার্যক্রম, যে কোনো সময় তাদের 56 বছরের যে পরিকল্পনা বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদের মতো তাদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলা, সেই মিশন তারা শুরু করতে পারে, আমরা যেন সেটিকে মোকাবেলা করতে পারি। 3 নম্বর,
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বিএনপি, জামাত, গণ অধিকার, গণসংহতি, সিপিবি, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি জাতীয় ঐক্য গঠন করতে হবে। এটার প্রধান কাজ থাকবে, উদ্দেশ্য থাকবে জাতীয় আর আন্তর্জাতিক প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করা এবং আমরা যে রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্র বিনির্মাণ চাই, সেটার লক্ষ্যে কাজ করা। 4 নম্বর দাবি হচ্ছে এই যে উপদেষ্টাদের ভিতরে আমরা দেখছি অনেক বিতর্কিত ব্যক্তি, যাদেরকে অনেক লোক রয়েছেন যাদেরকে নিয়ে বিতর্ক আছে। আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা ডাইনামিক এবং বিপ্লবকে ধারণ করে এই ধরনের লোকদেরকে আপনার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিন এবং যে শূন্য পদগুলো রয়েছে উপদেষ্টা মন্ত্রণালয়গুলো রয়েছে সেখানে দ্রুত আপনারা উপদেষ্টা নিয়োগ দিন। 5 নম্বর দাবি, যেটা আলটিমেটাম দিয়ে বলেছি, আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে শক্তিশালীভাবে গ্রেপ্তারের অভিযান চালাতে হবে, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও তার দোসরদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আমরা যে আলটিমেটাম দিচ্ছি, আবারও বলছি, আগামী নির্বাচনে আওয়ামী লীগ তার দোসরদের অংশগ্রহণের সুযোগ দিলে এই ছাত্র জনতার লাশের উপর দিয়ে সুযোগ দিতে হবে। এই আওয়ামী লীগের ঠিকানা আমরা খুনিদের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। আওয়ামী লীগের আস্তানা, মুসলিমদের আস্তানা, প্রশ্ন করেছেন কারণ আপনি জানেন আমি গণ অধিকারের দপ্তর সমন্বয়ক ছিলাম। আমি বর্তমান যদি একটা সংগঠন ক্যারি করি, বাংলাদেশ জনজোট তথা পিপলস অ্যালায়েন্স। আমি এটা রাজনৈতিক দল না, সংগঠন হিসেবে ক্যারি করছি। তো জনজোট পিপলস অ্যালায়েন্স একটা রাজনৈতিক সংগঠন দল না, কিন্তু গণ অধিকার একটা দল। তো আপনার গণ অধিকার এক্স্যাক্টলি ভাগ হয়েছে কেন? ভাগ হয়েছে এক্স্যাক্টলি নূর কেন্দ্রিক ভাগ হয়েছে, নূর এবং ডক্টর রাজা কেন্দ্রিক ভাগ হয়েছে। গণ অধিকার ভাগ হওয়ার ক্ষেত্রে দুইটা ব্যক্তি খুবই দায়ী, এক নুরুল হক নূর, 2 ডক্টর রাজা কিবরিয়া। এখন নুরুল হক নূর নামে যে ধরনের ব্লেমগুলো সৃষ্টি হয়েছে, এই ব্লেমগুলো সহজে আপনারা সমাধান করতে পারবেন না। কারণ যদি আপনার মোসাদের কথা আসেন, যদি আপনারা যদি কোনো একটা প্রান্তে যান, যদি বলে যে ভাই নুরুল হক নূরের বিরুদ্ধে যদি একটা দল দাঁড়ায়, তাহলে সে প্রথম প্রচারটা করবে যে দেখেন মোসাদের দালাল ইহুদিদের সাথে তার হাত রয়েছে। তাহলে একজন মুসলমান সে কখনোই ধর্মীয়ভাবে সে কখনোই ওকে সাপোর্ট দিবে না। অতএব সেখানে ঠিক এই জায়গায় কিন্তু নুরুল হক নূর বিভাজিত হয়ে গেছে। নুরুল হক নূর গণ অধিকার 2টা পার্ট। একটা পার্ট হচ্ছে যে যখন ভাঙছে তখন জানেন যে একটা পার্ট চেয়েছিল ডক্টর রাজা কিবরিয়া কেন্দ্রিক আপনার দলটা পরিচালনা হোক, কিন্তু নুরুল হক নূর যেহেতু জনপ্রিয় একজন নেতা, তারুণ্য একজন নেতা, দাসের সাবেক বিপি, তার একটা জনপ্রিয়তা রয়েছে, অনেকগুলো নেগেটিভ দিক